হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরি গেমার। আর আজকে আমরা খেলবো মাইনক্রাফট সিম্পলিতে। আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কি করে আমার বাড়ি, মানে নিউ মডার্ন হাউসটা তৈরি করছি সেটা নিয়ে। তো তোমরা যারা আমার পোস্ট দেখোনি তারা দেখতে দেখে আসতে পারো, বাট আমি আগে পোস্ট করেছিলাম যে জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা আমি কমপ্লিট করে পোস্ট করেছিলাম যে নিউ ভিডিও আমি করছি। তো এটা হচ্ছে সেই ভিডিও যেটাতে আমি চেষ্টা করব যে বাড়িটা এই ভিডিওতে কমপ্লিট করার। তো চলো শুরু করা যাক। বাড়িটা জানি না কতটা করতে পারবো, বাট ট্রাই করছি যে পুরোটাই যাতে তোমাদেরকে দেখাতে পারি, পুরোটা যাতে কমপ্লিট করতে পারি। তো চলো, এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর, যেটা জাস্ট নর্মাল এইটুকুনি তৈরি করেছি। একটা লম্বা মতো জায়গা আছে যেখানে আমি কিছু লাগাবো। এখন শুধুমাত্র চেস্ট আছে, ফার্নেস আছে, একটা ক্রাফটিং টেবিল আছে, আর কিছু নেই। আর এখানে সব জায়গা দিয়ে আমি কাঁচ কাঁচ দিয়ে দিয়েছি ব্ল্যাক কালারের, কারণ আমার কাঁচ খুব পছন্দ, গ্লাস খুব পছন্দের জিনিস আমার। তো এখানে জিনিসপত্র রয়েছে কিছু, গ্র্যাভেল, স্যান্ড, কংক্রিট বানানোর জন্য, আর কিছু ডাইও রয়েছে। এমসি ফ্লিটে একটা জিনিস খুব সুবিধা কি, তুমি যে মানে যে কোনো সার্ভারে, শুধু এমসি ফ্লিট নয়, যে কোনো সার্ভারের একটাই সুবিধে যে তুমি টাকা দিয়ে ডাই বা এগুলো সব কিনতে পারবে। কারণ ব্ল্যাক ডাই পাওয়া একটু চাপ হয়ে যায়, স্কুইডের থেকে পাওয়া যায়। আর ন্যাচারাল একটাই ফ্লাওয়ার আছে যেটা থেকে ব্ল্যাক ডাই পাওয়া যায়, তো ওটা পাওয়া খুব মুশকিল। তো এখানে আমি মোটামুটি হোয়াইট কংক্রিট তুমি বোন থেকে পেয়ে যাবে, মানে হোয়াইট ডাই, বাট ব্ল্যাক ডাই সো টাফ আমার মনে হয়। তো এখানে আমি মোটামুটি একটা শেপে বাড়িটা করে নিয়েছি। এবার আমি করব দোতলা, যেটা সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর যেটা হবে সেটা হচ্ছে এরকম ভাবে। এখানে লাগাবো চারটে মানে চারটে লাগাবো, চার উঁচু করব দুই দিক থেকে, যাতে সেকেন্ড যেটা হচ্ছে ফ্লোর সেটা দেখতে ভালো লাগে। তো এখানে আমার কাছে কংক্রিট শেষ হয়ে গেছে, নেভার মাইন্ড। তো আমাকে কি আনতে হবে। আর তোমরা বলো কমেন্টে যে আমার বাড়িটা কেমন লাগছে, আর আরো সুন্দর হবে যেটা তোমাদেরকে দেখাবো। তারপরও তোমরা ফিডব্যাক দিও যে কেমন লাগছে বাড়িটা। তো আমি মোটামুটি বানিয়ে নিয়েছি কংক্রিট, হোয়াইট ডাই, স্যান্ড আর গ্রাভেল দিয়ে। তারপর এটাকে আমরা বসাবো যাতে ঠিকঠাক একটু হয়ে যায়। তো চলো বসিয়ে নিই। এখানে বসাবো 1 2 চারটে ব্লক উঁচু করবো, আর এখানে দিয়ে দেবো জল। তাহলে এটা কংক্রিট হয়ে যাবে, পাউডার থেকে কংক্রিট। তো এটা হচ্ছে আমার বাড়ির সেকেন্ড ফ্লোর তৈরি হচ্ছে। তো এখানেও সেম জিনিস করব, সেম 1 2, আর তারপর দিয়ে দেবো জল। তাহলে এটা পাউডার থেকে কংক্রিট হয়ে যাবে। তো এবার আমরা নেমে নিচ থেকে তৈরি করি, বিকজ এটা আমাকে এখান থেকে তৈরি করতে গেলে আমার পাউডারগুলো নিচে পড়ে যাবে। তোমরা জানো স্যান্ডের মতো ওটা স্টে করতে পারে না। তো এখানে আমাকে কংক্রিট করে নিতে হবে জল দিয়ে, তারপর আমাকে মেন স্ট্রাকচারটা বানাতে হবে, না হলে পাউডারগুলো পড়ে যাবে। তো করে আমি তোমার সাথে 2 মিনিটে ফিরে আসছি। এখানে আমি মোটামুটি একটা একদিকে স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছিলাম। এবার সেকেন্ডের জায়গাটা বানাবো। আর আমার পিক্যাক্স ভেঙে গেছিলো, তারপরে আমি পিক্যাক্স তৈরি করলাম, দেন এগুলো সব করলাম। তো এখানেও সেম ভাবে 4 ব্লক উঁচু করবো, এটা 1 ব্লক বেশি হয়ে গেছে। তো এটাকে ভাঙবো। তো ওটাকে ভেঙে এবার এটা এখানে ঠিক করব যে 4 ব্লকই যাতে হয় সবকটা। তো এটা একটু ভুল হয়ে গেছিলো আমার, তো এটা ঠিক করে নিচ্ছি। শুধু এখানেই পিলার হবে, ওখানে আর পিলার হবে না। তো এখানে এরকম ভাবে পিলার গুলো দিয়ে স্ট্রাকচার বানিয়ে
ফিরে আসছি আমি জাস্ট 2 মিনিট। তো এটা হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচার হয়ে গেছে। এবার এখানে আমি লাগাবো প্লেন গ্লাস, ব্ল্যাক কালার, যেটা একটু ব্যালকনির মতো ফিল দেবে। আহ, তো এখানে এরকম লাগাবো আমি পুরোটা, যাতে একটু ব্যালকনি টাইপ ফিলিং আসে ওপরে উঠলে। দেন আমার রুমটা থাকবে মানে এরকম কিছু একটা ভাবছি আমি। তো এবার এখানে কাঁচ দিয়ে এটাকে পুরো ঘিরে দেবো, দেখতে ভালো লাগবে, আই থিঙ্ক সো। তারপর তো তোমরা বলবে যে কেমন লাগবে বা কেমন লাগছে। তো এটা কাঁচ দিয়ে পুরোটা ঘিরে দেবো, পুরোটা না, যতটুকু আমার ওই পিলারটা আছে ওই এই অবধি আমি এখানে ঘিরবো কাঁচ দিয়ে, যাতে সুবিধা হয়। তো এখানে আমি লাগিয়ে দিচ্ছি আমার উইন্ডো। উইন্ডো বানানোর জন্য আমি প্লেন গ্লাসই ইউজ করছি ব্ল্যাক কালারের, কারণ হোয়াইটের মধ্যে আই থিঙ্ক সো ব্ল্যাকটা ভালো লাগে। তো ওটাই ইউজ করছি, আর সব জায়গাতে তো আমি ব্ল্যাক কাঁচ দিয়েছি, তো আমি ওটাই ইউজ করবো। আর এখানে আমাকে আরেকটু কংক্রিট বানাতে হবে, তো বানিয়ে আমি তোমাদের সাথে 2 মিনিটের মধ্যে ফিরে আসছি। তো মোটামুটি আমার বাড়ির ওপরের স্ট্রাকচারটা কমপ্লিট। মোটামুটি ওপরে চা দেওয়ার মানে কংক্রিটের কাজটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। কংক্রিট হোয়াইট ব্ল্যাক সব মিলিয়ে মোটামুটি আমি করে দিয়েছি। এবার বাকিটা করে নেবো। এখানে বর্ডার দিতে হবে যাতে একটু উইন্ডো লাগে জায়গাটা, এখানেও সেম জিনিস করব। আর উইন্ডো না হলেও আমি এখানে পুরোটা আটকেও দিতে পারি যে কোনো একটা। তো এখানে লাগাবো টিভি। আমার টিভিটা পছন্দ হয়েছে ব্ল্যাক কালার, যেহেতু আমার কাছে আছে, তো আমি এখানে টিভি দেখবো। এটা আমার রুম হবে, তো টিভি দেখতে মজা আসবে। পুরো অনেক বড় টিভি। তো এখানে হচ্ছে আমার অপোজিটে থাকবে বেড, আর সামনে থাকবে টিভি। তো আমার এটা ইচ্ছে আছে যে এরকম কিছু একটা বানানোর। তো এবার এটাকে কমপ্লিট করি, কমপ্লিট করে আমি কিছু লাগাবো ওখানে। তো কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো আমার ওটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে যা দেওয়ার এখানে ওপরের। এবং আমি বানাতে চাইছি যে আরেকটা তালা হবে আমার বাড়ির, 3 তলা বাড়ি হবে আমার। তো তো আরেকটার জন্য আমি ওপরে দেবো স্ল্যাব। তো ওপরে স্ল্যাবটা দিয়ে দিই, কারণ ওপরে নিচে যেহেতু সেমই স্ল্যাব দিয়েছি, তো পুরো বাড়িটা সেম স্ল্যাব দিয়েই বানাবো, ওক ট্রি দিয়ে। তো ওক ট্রি দিয়ে আমি অনেকগুলো স্ল্যাব বানিয়ে নিয়েছি ওক ট্রি এর। তো এবার বানাবো এটা দিয়ে আমার 3rd ফ্লোর, যেটা সেকেন্ড ফ্লোর যাই হোক। তো এটা হচ্ছে আমার বাড়ির 2nd ফ্লোর হবে, যেটা আমি স্ল্যাব দিয়ে ধীরে ধীরে কভার করে দেবো। তো মোটামুটি আমার সবকিছু লাগানো হয়ে গেছে, কংক্রিটের জিনিস ব্ল্যাক কংক্রিট দিয়ে একটুখানি আমি ডিজাইনও করে দিয়েছি। দেন এখানে লাগাবো কাঁচ। কাঁচ লাগিয়ে এই জায়গাটা একটু ঠিকঠাক করবো, যাতে একটু ব্যালকনি ব্যালকনি দেখতে লাগে, কারণ ওপরে আমি অনেক ব্যালকনি মানে বানাচ্ছি আর কি। তো এখানে কাঁচ লাগাবো, কাঁচ লাগিয়ে সামনে দরজা লাগাবো যাতে ব্যালকনি লাগে। তো আমার কাছে কাজ শেষ হয়ে গেছে। তো এখানটা হচ্ছে এই জায়গাটা আমি ব্যালকনি বানাবো, তাই জন্য এটা করলাম। আর এটা হচ্ছে আমার 3rd ফ্লোর, সেকেন্ড ফ্লোর বলতে পারো, 3 তলা। 3 তলায় যেটা করব আমি ব্ল্যাক কংক্রিট দিয়ে বর্ডারের এইগুলো করব, মানে কি বলে 4টে ব্লক দিয়ে বর্ডার যে পিলার গুলো হবে সেগুলো আমি ব্ল্যাক দিয়ে করব, আর হোয়াইট দিয়ে বাকি
ছাদটা করব। তো এটা হচ্ছে আমার প্ল্যানিং। অতদূর যাবে না, তো আমাকে নেমেই করতে হবে। তো এটা করে আমি তোমাদের সাথে ফিরে আসছি। তো মোটামুটি আমার জিনিসপত্র রেডি হয়ে গেছে। এখানে আমি লাগাবো ট্র্যাপ ডোর, যেগুলো আমার জানলার পাশে থাকবে। মোটামুটি তিনতলাটা অলমোস্ট রেডি। আর এখানে ট্র্যাপ ডোর লাগালে আরো বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে লাগাবো ট্র্যাপ ডোর। ডার্ক ওকের গুলো বাড়ির সামনে বেশ দেখতে ভালো লাগে। তো আমার আই থিঙ্ক সো ভালো লাগবে। তো আমি ওই জন্য লাগাচ্ছি। এর আগেও আমি অনেকগুলোতে ডার্ক ওকেরই ট্র্যাপ ডোর লাগিয়েছি অনেক বাড়িতে। যখন আমি আগের বেসে ওই বাড়িটা করেছিলাম, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে এসো। ওই বাড়িটাও আমি সত্যি খুব ভালোভাবে তৈরি করেছিলাম, বাট রিসেট হয়ে যাওয়ার পর সব চলে গেছে। তো আবার আমাকে নতুন করে বানাতে হচ্ছে। তো এটা আমার বাড়ির একটা সাইড। তোমরা বলো কেমন লাগছে। আর আমি এরপর তোমাদের একবারে বাড়ির ট্যুর দেবো, বিকজ আর বেশি কিছু বাকি নেই, শুধু এই ওপরের ছাদটা কমপ্লিট করলেই হয়ে যাবে। আর নিচের ব্যালকনিগুলো একটু রেনোভেট করতে হবে, একটু ল্যান্টার্ন ওয়্যান্টার্ন লাগাতে হবে। ব্যাস, এরপর তোমাদের আমি বাড়িটা একদম পুরো দেখাবো, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। তো আমি 2 মিনিটে ফিরে আসছি তোমাদের সাথে, জাস্ট এটা কমপ্লিট করে। তো আমার বাড়ি হয়ে গেছে পুরোপুরি রেডি। এটা হচ্ছে আমার নতুন মডার্ন হাউস। এখানে লেখা আছে ডেয়ার ইজ হাউস। হ্যাঁ, শুধু আমি নই, আমার এখানে আমার টিমমেটরা এসেও আমাকে অনেক কিছু বলেছে যে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এটা ঠিক করো, ওটা ঠিক করো। তো ওরা আমাকে অনেক হেল্প করেছে বাড়িটা রেনোভেট করার জন্য। এখানে বেড আছে, এখানে নানা রকম একটু জায়গা আছে, এখানে সোফা আছে। টিভিটা কেউ এখান থেকে চুরি করে নিয়ে গেছে। তো আমি জানি না কে নিয়ে গেছে, আমার বন্ধু টিমমেটরাই হবে। তো টিভিকে নিয়ে যায় ভাই। তো টিভি নিয়ে গেছে। আর এখানে আমি ফুলের টব দিয়ে সাজিয়েছি খুব সুন্দর করে, যেটা আমার খুব পছন্দ হয়েছে, যে ফুলের টব দিয়ে বাড়ি সাজানো। এখানে একটু বসার জায়গা আছে, বসে আমরা আড্ডা মারতে পারবো। আর দেন এখানে আমি কাঁচ লাগিয়েছিলাম, বাট আমার টিমমেটরা বললো যেটা ভালো লাগছে না। তো দেন ওরা একটু এটা ডিজাইন করে দিয়ে গেছে। এখানে চেস্ট রুম, নিচে হচ্ছে ফার্নেস ছিল, ওপরেও ফার্নেস আছে। এখানে একটা ব্যালকনি আছে, সুন্দর ব্যালকনি, যেটা দিয়ে খুব ভালো ভিউ দেখা যাবে। আর এর ওপরে যাব আমরা। এখানে ভাবছি আমি এনচ্যান্টেড রুম বানাবো, এনচ্যান্ট করবো জিনিসপত্র। আর এখানে আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এটা, যেটাতে আমি খুব ভালোভাবে, আমার ইচ্ছা ছিল এরকম একটা কিছু বানানোর, যে ফুলের টব, তারপর চেয়ার থাকবে, নিচে সবুজ কার্পেট, একটু বসে শুয়ে ভিউ দেখা যাবে। তো এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা আমার বাড়ির। তো যাই হোক, তোমরা বলো যে তোমাদের বাড়ি কেমন লাগলো, আমার নিউ মডার্ন হাউস। তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চেরি গেমার, আর সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।